ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কুকিংয়ে আজকের রেসিপি তালের বড়া। এটা তালের বড়া, দেখতে তালের বড়া কিন্তু খেতে মাশাআল্লাহ একদম কেকের মতো, একদম সফট তুলতুলে যেই বড়াটা হয় তাল দিয়ে আমি ঠিক সেরকমই বড়া তৈরি করেছি। এটা খেয়ে আমার বাসায় প্রত্যেক সিজনে আমি এই তালের রেসিপিটা তৈরি করে থাকি। আর এটা একদমই ছোট যে আমাদের কাপকেকগুলো থাকে সে ধরনের টেস্ট আসে, কিন্তু এটা তৈরি হয়তো তাল দিয়ে। এজন্য আমার বাসার সবাই এটা খুবই পছন্দ করে। আর এটার জন্য আমি যে তালটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা আগে টেস্ট করে নিয়েছি আসলে তালটা তিতা কিনা। ম্যাক্সিমাম তাল কিন্তু মিষ্টি হয়, কিছু কিছু তাল আছে যেগুলো মুখে দিলে তিতা লাগে, সেই তাল দিয়ে অবশ্যই এই ধরনের রেসিপি তৈরি করা যাবে না। তো খুব ভালো করে পানি দিয়ে এভাবে তালের যে রসটা ওটাকে বের করে নিচ্ছি। আপনারা এরকম কোড়ানি দিয়ে সুন্দর করে গ্রেটার দিয়ে করে নিলে আমার মনে হয় খুবই তাড়াতাড়ি হয়। আমার মনে হয় 3 থেকে 4 মিনিটে আমি একটা তালের রস বের করে নিতে পেরেছি, এই জন্য আমি গ্রেটার দিয়ে করি। আর এভাবে একটা মশারির কাপড়, আমি এক্সট্রা মশারির কাপড় দিয়ে এটাকে ছেঁকে নিই। আপনারা চাইলে বাজারে যে নেটগুলো কিনতে পাওয়া যায় বা বাজার থেকে আনার সময় যে নেটগুলো দেয় ওগুলো দিয়ে তৈরি করতে পারেন, মানে ছেঁকে নিতে পারেন। ছাঁকার সময় অবশ্যই নেট জাতীয় কাপড় দিয়ে ছাঁকবেন, না হলে এটা ঘন বের হতে চাইবে না। এই তালের যে আঁশগুলো থাকে সেগুলো অনেক পরিমাণে থাকে, এই জন্য খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা। এই পরিমাণটা খেয়াল রাখবেন। তাল ছিল আমার 1 কাপের মতো। এরপর গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপ এবং বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না, অনেক পাউডার সোডার মধ্যে পার্থক্য বোঝেন না। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আপনার স্বাদ মতো দেবেন। আমি 1 কাপের একটু কম দিয়ে নিয়েছি। আর একটা ডিম দিয়ে খুব ভালো করে মেখে একটা সফট ডো করতে হবে। এখানে থিকনেসটা আমি দেখিয়ে দিচ্ছি। যে বড়াটা আমরা তৈরি করি ঠিক সেমই 30 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। সব মাখিয়ে নিয়ে এরপর তেলটা হালকা গরম করে, একদম হাই হিটে কিন্তু এটাকে ভাজা যাবে না, একদম সফট লো মিডিয়ামও না, লো হিটেই ভাজতে হবে। যেহেতু এটা একদমই সফট বড়া হবে এই জন্য ভিতরে কাঁচা থেকে যাবে, তাই আপনারা সময় নিয়ে 7, 8, 9 থেকে 10 মিনিট পর্যন্ত এটা ভাজা যাবে। কিন্তু চুলার জালের আঁচটা থাকবে একদমই লো আর কি, যেন তেলটা শুধু গরম হয়। এভাবে আপনারা একদমই এত সফট হবে, এটাকে খুব নাড়াচাড়া করার দরকার নাই। এরকম করে কাঠি দিয়ে বা কাঁটা চামচ দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে। ভাজা হয়ে গেলে 2 পাশে ব্রাউন করে তুলে নিতে হবে। আর এই বড়াটা যে এত মজার খেতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাফামণি তো ও ভাঙছিল, দেখাচ্ছিল, আর ও টুকটুক করে খাচ্ছিল। আর এই রেসিপিটা প্রত্যেক সিজনে আমার বাসায় তৈরি করতে হয়। আয়ানবাবু মিষ্টি খাবার খুব বেশি খায় না, কিন্তু এই রেসিপিটা সে খুব পছন্দ করে। আর এভাবে তৈরি করলে আপনার তালের বড়া এটা কেউ বুঝতেই পারবে না। মেহমানদেরকে যদি পরিবেশন করেন আপনার একটা সুনাম আসবে। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ইজি কুকিংয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।